যেমন আপনার হযরতে ইসরাঈল আলাইহিস সালাম ইনি হচ্ছেন জাল কবুজকারী ফেরেশতা। আল্লাহ তাআলা দুনিয়া আসমানের মধ্যে, আসমানের উপরে, জমিনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে আল্লাহ কমান্ডার করেছেন, আর 4 জন ফেরেশতাকে আল্লাহ 4 রকমের দায়িত্ব দিয়ে রেখেছেন। ব্রাদার ইসলাম, 4 জনের দায়িত্বের মধ্যে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম ইনি হচ্ছেন মানুষের আত্মা কবজকারী, মানুষের রূহ কবজ করা ফেরেশতা। আল্লাহর হুকুমে বিরাদন ইসলাম নিজ এক গন্তব্যস্থানে তিনি বসে থাকেন। যখন আল্লাহর হুকুম হয়ে যায় পৃথিবীর অমুক জায়গায় যেতে হবে, আল্লাহর হুকুমে সেই জায়গায় উপস্থিত হয়ে তার সেই আত্মাকে কবজ করে নিয়ে আল্লাহর হুকুমে সে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন মালিকুল মউত, অর্থাৎ মউতের ফেরেশতা। ইনি হচ্ছেন মউতের ফেরেশতা। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ইনি একজন ফেরেশতার কমান্ডার। ইনার কাজ কি, ইনার দায়িত্ব কি? আল্লাহ তাআলা ইনার কাজ হচ্ছে, ইনার কাজ নবীদের কাছে শুভ সংবাদ পাঠালো, আল্লাহর কাছ থেকে নবীর কাছে খবর পাঠালো, ওলি আউলিয়াদের কাছে খবর পাঠালো। সুবহানাল্লাহ। ইনি ভালো সংবাদ পৌঁছানোর দায়িত্ব। আপনার তৃতীয় ফেরেশতা হযরতে মিকাঈল আলাইহিস সালাম, ইনি হচ্ছেন পানির কমান্ডার। পানির আপনার কমান্ডার কাকে বলে? পানির দায়িত্বশীল বাদশাহ। বিরাদন ইসলাম, আল্লাহ যখন হুকুম করবে তখন সে পানি বর্ষণ করাবে। আল্লাহর বিনা হুকুমে সে এক বিন্দু পানি আপনার কাঞ্চনপুরের মাটিতে ফেলবে না। এক সময় দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্যোগ, কয়েক বছর থেকে আপনার পানির সংকট চলছে, পানির আবহাওয়ার পরিস্থিতি খারাপ চলছে। এইরকম আপনার মদিনায় এক সময় আপনার খরা চালু হয়ে গেল। খরা এমন উত্তাপ খরা আরম্ভ হয়ে গেল, গাছ বৃক্ষে যা ছিল মদিনা শহরে, আপনার মাঠে ঘাটে যা ফসল পানি ছিল ওই নবীর যুগে সব আস্তে আস্তে ওই খরাতে পানিতে আপনার কি হলো, মরতে শুরু করলো। আপনার যা ছিল জীব জানোয়ার তারা পানির হাহাকারে সংকটে তারা ছুটে বেড়াতে আরম্ভ হলো। তারা পানির জন্য ছুটাছুটি করে পানির কারণে তারাও মরতে আরম্ভ করলো। বাবা মানুষজন ক্ষুব্ধ হয়ে গেল, মদিনা মানুষ অস্থির হয়ে গেল। আকাশে পানি নাই, বর্ষণ নাই। তার নবী রাহমাতুল লিল আলামিন এইরকম জুম্মার দিনে আল্লাহ রাসূল খুতবা দিতে উঠছেন। বাবা দার নবী খুতবা দেওয়ার পরে খুতবা মিম্বার থেকে নামলেন। একজন সাহাবী নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ মদিনা শহরে মাঠে ঘাটে আপনার খরা শুরু হয়ে গেছে। ওগো দয়াল নবী, আপনি একটু দোয়া করে দিন,
মদিনায় যেন পানি বর্ষণ হয়। আর যদি এক ফোঁটা পানি বর্ষণ না হয়, আল্লাহ যদি একটু পানি না দেয়, মদিনার সমস্ত ফসল আদি আস্তে আস্তে ফুলতে আরম্ভ হয়ে গেছে। মদিনায় ফসল বন্ধ হয়ে গেছে, মানুষ খাবে কি হাহাকার লেগে যাবে। খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, খাবারের অটান হয়ে যাবে। পশু পাখি জীব জানোয়ার গরু ছাগল ভেড়া তারাও পানির জন্য দৌড়াদৌড়ি করছে, পানি খাওয়াতে পারি না। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারাও পানি ঠিক মতন পানি পান করতে পায় না, পানির ব্যবস্থা হয় না। ওগো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়া জাহানের রহমত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছেন দুনিয়া জগতের রহমত, আপনি ছাড়া পৃথিবী সৃষ্টি হতো না, আপনার ছাড়া পৃথিবী বাঁচবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দিন। নবী রাহমাতুল লিল আলামিন আপনার নামাজ সমাপ্ত করে সাহাবায়ে কেরাম মিলে জুম্মার দিন হাত তুলে দোয়া আরম্ভ করে দিয়েছে।